কেবল নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনের হাত পরিবর্তনের জন্য এই গণ অভ্যুত্থান হয়নি। ফলে রাষ্ট্র সংস্কারের দাবি ছিল এই গণ অভ্যুত্থানের অন্যতম দাবি, যেখানে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হবে, একটা নতুন বন্দোবস্ত হবে, যেখানে স্বৈরাচার আর বারবার ফিরে আসবে না। এই জন্যই সংস্কার এবং রাষ্ট্র মেরামতের দাবি, যেটা দিয়ে ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব হবে বলে আমরা একমত হয়েছিলাম। ফলে আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদের বিলোপ, আমরা চেয়েছিলাম নতুন সংবিধান, বিএনপি চেয়েছিল নির্বাচন। ফলে একটা সমঝোতায় আসা হলো ঐক্যমত কমিশনের মাধ্যমে। সেই সমঝোতা হলো সংস্কার। আমরা নতুন সংবিধান গণপরিষদের দাবি থেকে আমরা সংস্কার পরিষদের জায়গায় ঐক্যমত হলাম। বিএনপি ও নির্বাচনের জায়গা থেকে কিছুটা সরে এসে অনেকগুলো সংস্কারে ঐক্যমত হলো বাধ্য হয়েও। সেই জায়গা থেকেই গণভোট হলো। কিন্তু গণভোট পরবর্তী সময় আপনারা সব কিছুই দেখছেন যে কিভাবে গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে। বিএনপি এখন একটা কৃত্রিম বিরোধ বা সংকট তৈরি করছে যে জুলাই সনদ বনাম জুলাই আদেশ। তারা বলছে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু জুলাই আদেশটা অবৈধ, যে জুলাই আদেশের ভিত্তিতে গণভোট তৈরি হয়েছিল, গণভোট অনুষ্ঠিত হয়েছিল। ফলে তারা একটা বিরোধিতা তৈরি করছে, কারণ তারা জুলাই সনদকে তাদের নিজেদের দলীয় ইস্তিহারে পরিণত করেছে এবং এই সংকট তৈরি করেছিল বলেই গণভোটের প্রস্তাব এসেছিল। এবং গণভোটের মাধ্যমে এটাও বলা হয়েছিল যে সংবিধান সংস্কার পরিষদ করা হবে, কারণ এই যে মৌলিক এগুলা সংবিধান সংশোধনের মাধ্যমে সম্ভব নয়। সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে কোনো মৌলিক পরিবর্তন সম্ভব নয়। সেটার জন্য একটা গাঠনিক ক্ষমতা এই সংসদকে দিতে হবে, যার নাম হবে সংবিধান সংস্কার পরিষদ। ফলে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি এটাই হবে।